আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এ ওয়ান স্টেপ ক্লোজার টু এইচএসসি 25। তো আমরা কিছুদিন আগে একটি সার্ভে করেছিলাম এক্সেল বিস থেকে যে আপনাদের এইচএসসি 25 ব্যাচ আপনাদের কিছুদিন পরেই এইচএসসি হয়তো বা শুরু হতে যাচ্ছে। তো আপনাদের এইচএসসি 25-এর কোন কোন বিষয়ে এখন মানে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক একটি কোন কোন টপিকের ক্লাস হলে বেটার হবে, আপনাদের জন্য ভালো হবে, এরকম আমরা হচ্ছে যে একটি জরিপ করেছিলাম বা সার্ভে করেছিলাম। তো তার মধ্যে আপনারা কয়েকজন প্রবাবিলিটির যে চ্যাপ্টারটা, পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা, যেটা প্রবাবিলিটি বা সম্ভাবনা, এই চ্যাপ্টারটার জন্য বলেছিলেন। তো আজকে আমি চেষ্টা করব, যদিও আপনাদের বেশি সময় নেই এইচএসসির জন্য, তো তাও আমি চেষ্টা করব যতটুকু হচ্ছে যে এইচএসসির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কাভার করে দেওয়া যায়। আপনাদের সাথে আছি আমি সাফাত মাহমুদ, পড়াশোনা করছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমত, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার কারণে তোমাদের এখন এই যে সম্ভাবনা বা প্রবাবিলিটি চ্যাপ্টার বা মানে যে কোনো পড়াই তোমাদের হচ্ছে যে এখন রিভিশন দেওয়ার কথা, বাট যেহেতু তোমরা বলেছো যে তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা একটু সমস্যা আছে, তো এখন তোমাদের একেবারে ডিটেলসে পড়ার হচ্ছে যে সময় আমি বলবো অমনে নাই। তো তাও আমি যতটুকু পারছি আমি হচ্ছে যে পুরো চ্যাপ্টারটার মেইন তোমাদের এইচএসসির জন্য যা যা দরকার হবে সবগুলো এখানে রাখার চেষ্টা করেছি। তো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত, আমাদের হচ্ছে যে এই সম্ভাবনা বা প্রবাবিলিটি চ্যাপ্টারটা পারার জন্য আমাদের হচ্ছে যে ম্যাথ পারার জন্য আমাদের কিছু সংজ্ঞা বা হচ্ছে যে তোমাদের বলতে পারো যে কিছু ডিটেলস সম্পর্কে তোমাদের জানা থাকা লাগবে। তো এখানে যেই সংজ্ঞাগুলো আমি হচ্ছে যে রেখেছি, প্রথমত চেষ্টা বা ট্রায়াল, নির্দিষ্ট, এটা হচ্ছে যে শর্ত। আমাদের হচ্ছে যে একটু টাইপিং মিস্টেক আছে, এগুলো একটু ওভারলুক করে দিতে হবে, এটা শর্ত হবে, ঠিক আছে? তো শর্ত, নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার সম্পন্ন করা হলে তাকে চেষ্টা বলে। পরীক্ষা বা পরীক্ষণ হচ্ছে নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ বারবার করা হলে, এটা ছিল একবার, এটা হচ্ছে বারবার করা হলে তাকে পরীক্ষণ বলে। আর এই যে পরীক্ষণটা, এই পরীক্ষণটা যদি সম্ভাবনার সাথে যুক্ত থাকে তাহলে তাকে দৈব পরীক্ষা বলে, ঠিক আছে? দেন নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র হচ্ছে যে আমরা যেসব ডেটা নিয়ে কাজ করব, ওই ডেটাগুলো যতটুকু মানে যত হচ্ছে যে তোমার যতগুলা ডেটা নিয়ে কাজ করব সবগুলো একসাথে হচ্ছে যে তোমার যদি এক করা হয় তখন সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। যেমন তোমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করো, ছক্কার মধ্যে কোন কোন সংখ্যা আছে? ছক্কার মধ্যে হচ্ছে যে 1 2 3 4 5 6 আছে, এখানে একটু মিস্টেক। আচ্ছা, 1 2 3 4 5 6। তো এই 1 2 3 4 5 6 এটা হচ্ছে যে তোমার এই 6টা যে আমরা নমুনা বিন্দু নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে যে প্রত্যেকটা যে নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদান, এই প্রত্যেকটা, এই যে একটা নমুনা বিন্দু, 2 একটা নমুনা বিন্দু, 3 একটা নমুনা বিন্দু, সবগুলো এক একটা হচ্ছে নমুনা বিন্দু। এই যতগুলো নমুনা বিন্দু নিয়ে আমাদের কাজ হবে, যতগুলো ডেটা নিয়ে কাজ হবে, সবগুলো একসাথে হচ্ছে যে আমাদের নমুনা ক্ষেত্র, ঠিক আছে? দেন ঘটনা, নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটকে ঘটনা বলে, এগুলোকে এবিসি দ্বারা সূচিত করা হয়। সরল ঘটনা হচ্ছে যে যেই ঘটনা একটি মাত্র ফলাফল থাকে তাকে সরল ঘটনা বলে, আর যদি একাধিক ফলাফল থাকে তাকে যৌগিক ঘটনা বলে। দেন আমরা আসি নিশ্চিত ঘটনা। যে ঘটনা হচ্ছে যে তোমার অবশ্যই ঘটবে তাকে হচ্ছে যে নিশ্চিত ঘটনা বলে। যেমন তোমার মুদ্রা নিক্ষেপে যে একটা কয়েন যদি তুমি টস করো, তাহলে তোমার হয় এজ বা টেল, মানে একটা হেড বা হচ্ছে যে টেল, এটা নিশ্চিত উঠবে, তাই না? তো হেড বা টেল উঠে এটা একটা নিশ্চিত ঘটনা। কিন্তু যদি তুমি বলো একটি কয়েন টস করার মধ্যে এইচ উঠার সম্ভাবনা, তাহলে এটা হচ্ছে অনিশ্চিত, কারণ এখানে টেল উঠারও একটা সম্ভাবনা আছে, হয় হেড উঠবে নয় টেল উঠবে। তো যদি তুমি স্পেসিফিকলি বলে যাও যে আমার একটা কয়েন টসের মধ্যে বা মুদ্রা নিক্ষেপে আমাদের টেল ওঠার সম্ভাবনা, ওইটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। কিন্তু এজ বা টেল যে কোনো একটা তো মাস্ট উঠবে, ওইটা হচ্ছে তোমার নিশ্চিত ঘটনা। দেন আমরা আসি অনিশ্চিত ঘটনা তো বলছি। অসম্ভব বা অবাস্তব ঘটনা হচ্ছে যে তোমার যে ঘটনাটা ঘটা সম্ভব না। যেমন তোমার একটা মুদ্রা নিক্ষেপের মধ্যে, একটা মুদ্রা নিক্ষেপ ধরো তুমি করছো, সরি মুদ্রা নিক্ষেপ না, একটা তুমি ছক্কা নিক্ষেপ করছো, ছক্কার মধ্যে কি তোমার কয়টা আছে? 1 থেকে 6 পর্যন্ত আছে, তাই না? 7 ওঠার সম্ভাবনা। দেখো, একটা মুদ্রা তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো, এটা কি তোমার 7 উঠবে? কখনো 7 উঠবে না, তাই না? হয় ছক্কা মারার পর দেন তারপর আবার মারার পর তোমার যদি 1 ওঠে তাহলে 7। কিন্তু এখানে বলছে একটি ছক্কা যদি তুমি একবার নিক্ষেপ করো, একবারে তো 7 ওঠা কখনো পসিবল না। তো এই জন্য এটা হচ্ছে অসম্ভব ঘটনা। এখন আমরা আসি, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র বলি যেগুলো হচ্ছে তোমার এইচএসসির জন্য লাগবে। আরও অনেক ধরনের অনেক ম্যাথ আছে বা অনেক সূত্র আছে, তো ওইগুলাতে আমি এত বেশি কিছুতে আমি যাইনি, আমি জাস্ট 4টা সূত্র লিখে দিছি। তোমার ওই 4টা সূত্র দিয়ে হচ্ছে যে তোমার পুরা বলতে গেলে তোমার এইচএসসিটা কাভার করা যাবে। তো এখানে তোমাদের মেইন সূত্র যেটা প্রবাবিলিটি সূত্র, এটা হচ্ছে প্রবাবিলিটি সূত্র হচ্ছে যে এটা নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। এখানে নাম্বার অফ এ যেটা, এ এর ঘটনা অনুকূল ফলাফল সংখ্যা। তোমরা যেই প্রথমে আমি নাম্বার অফ এস বলি, হ্যাঁ, নাম্বার অফ এস হচ্ছে তোমার যে
সম্ভাব্য মোট ফলাফল সংখ্যা। সম্ভাব্য মোট ফলাফল সংখ্যা হচ্ছে যে তোমার যে নমুনা ক্ষেত্র, মানে মোট ফলাফল তোমার হচ্ছে যে পুরো নমুনা ক্ষেত্রটাই হচ্ছে যে নাম্বার অফ এস, ঠিক আছে। এস হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র, আর নাম্বার এস এর যে মোট সংখ্যা ওইটা হচ্ছে তোমার নাম্বার অফ এস, ঠিক আছে। আর এই হচ্ছে যে তুমি যেই ঘটনাটার সম্ভাবনা নির্ণয় করবা, তো ওই ঘটনাটার হচ্ছে যে নাম্বার অফ এ, ওই ঘটনাটার মানে নমুনা বিন্দু কয়টা, ওই নমুনা বিন্দু দিয়ে তোমার হচ্ছে যে নমুনা ক্ষেত্রের যে নমুনা বিন্দু ওইটাকে ভাগ দিলে তোমার প্রবাবিলিটি বা সম্ভাবনাটা, আনসারটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। দেন তোমার স্বাধীন ঘটনার একটা ম্যাথ আছে, বর্জনশীল অবর্জনশীলের হচ্ছে যে ম্যাথ আছে, এই তিনটা হচ্ছে যে প্রায় একই, একেবারে ইজি একটা ম্যাথ। দেন এইটা হচ্ছে তোমার বলের ম্যাথ নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে কাজে লাগে। বাট তোমার মেইন বেস যে ম্যাথটা, বেস সূত্রটা হচ্ছে যে তোমার এইটা, যে প্রবাবিলিটি অফ এ ইজ ইকাল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তো আমরা এখানে কয়েকটা ম্যাথ এখানে আমাদের জন্য আছে, আমরা হচ্ছে যে ওই ম্যাথটাই চলে যাই। একেবারে সহজ সহজ কিছু ম্যাথ তোমাদের বোঝার জন্য ফার্স্টে এখানে রাখছি আমি, যেন তোমরা ইজিলি বুঝো। একটি মুদ্রা দুইবার নিক্ষেপে, ঠিক আছে। একটি মুদ্রা তুমি যদি নিক্ষেপ করো, তোমার হচ্ছে যে এখানে হেড বা টেল উঠবে, তাই না। তো এখানে আমরা লিখলাম হেড টেল, ঠিক আছে। দেন আমরা একটি মুদ্রা নিক্ষেপে হেড বা টেল ওঠার সম্ভাবনা এখানে, তারপরে দুইবার, যদি এখানে তো বলছে দুইবার নিক্ষেপ, তাই না। তো আমরা ইন্টু দিলাম এইচ টি, তারপরে এখানে আমরা যে মানগুলো পাবো এটা আমরা গুণ করি, এখানে আসবে কি আসবে এইচ 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 টি টি এইচ টি টি, ঠিক আছে। এই জিনিসটা যে আসবে, এই জিনিসটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। তো তোমরা হচ্ছে যে এখানে যেটা করতে হবে, যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র সমান সমান নমুনা ক্ষেত্র কমা, এখানে তারপর একটু ইয়া করিও যে এস ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে যে এই জিনিসটা আসবে আর কি, যে দুইবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র কমা এস ইজ ইকুয়াল টু এইচ টি ইন্টু এইচ টি। দেন হচ্ছে যে আমাদের এইটা আসছে এইচ টি টি এইচ টি টি। এই জিনিসটা হচ্ছে যে আমাদের নমুনা ক্ষেত্র। এখন এই জিনিসটা থেকে আমাদের বের করতে হবে একই পিঠ ওঠার সম্ভাবনা, বিপরীত পিঠ ওঠার সম্ভাবনা, দুইটি মাথা ওঠার সম্ভাবনা, ঠিক আছে। তো আমরা নর্মালি এবার ম্যাথ আমাদের হচ্ছে নমুনা ক্ষেত্র আমাদের কাছে আছে। আমরা আগে কি বলছিলাম, যে আমাদের প্রবাবিলিটির জন্য আমাদের লাগবে কি কি লাগবে, প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের নাম্বার অফ এ লাগবে, নাম্বার অফ এস লাগবে। তো নাম্বার অফ এস অলরেডি, আচ্ছা নাম্বার অফ এস, তো এখানে দেখো তুমি নাম্বার অফ এস, আমাদের এস এর মধ্যে কয়টা নাম্বার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমাদের নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে। দেন আমরা এখানে আসি, এবার আমাদের নাম্বার অফ এ লাগবে। এখন এ কি, এ হচ্ছে যে আমাদের ফার্স্টে এখানে যেটা বলছে, কোশ্চেন তো দিছে তাই না, একই পিঠ, এই যে দেখো একই পিঠ। তো একই পিঠ এখানে আমরা ফার্স্টে লিখবো একই পিঠ উঠার ঘটনা। তো এখন এখানে একই পিঠ এখানে কয়বার আছে দেখো, এইচ এইচ আর হচ্ছে যে টি টি, এই দুইটাই হচ্ছে একই পিঠ, কিন্তু এর মধ্যে তো ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না। সেই জন্য আমরা এখানে লিখবো এ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ এইচ আর এখানে টি টি। এখানে কিন্তু সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে। দেন আমাদের এখানে নাম্বার অফ এ বের করতে হবে। নাম্বার অফ এ এখানে কয়টা নাম্বার আছে, 1 2, ঠিক আছে। নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু 2। এখন আমরা দুইটা মান যেটা আমাদের লাগতো এটা আমরা পেয়ে গেছি, নাম্বার অফ এ, নাম্বার অফ এস। তো নাম্বার অফ এ আছে আমাদের, তো তোমার ফর্মালিটি তোমরা এক্সামের যেমন লিখতে হবে মেনলি, তোমরা লিখবা যে একই পিঠ উঠার সম্ভাবনা, কমা probability of A is equal to number of A by number of S, ঠিক আছে। এখন এখানে নাম্বার অফ এ আমাদের মান কত পাইছে 2, আর নাম্বার অফ এস আমাদের যে উপরে আমরা পাইছিলাম 4। এখন এখানে চাইলে তোমাদের আনসার এটাই, বাট তোমরা চাইলে আবার কেটে 1/2 কাটাকাটি করে 1/2 এটা আনসার আনতে পারো। তো যেটাই দাও তোমাদের আনসারটা ঠিক হবে। তো এটা হচ্ছে তোমাদের আনসার, যে আমাদের যে এখানে করতে বলছিল যে বিপরীত একই পিঠটা আমরা বের করছি। দেন বিপরীত পিঠ যদি বলেন, দেখো এখানে তখন আমরা এবার বি দিব, ম্যাথ সেম থাকবে আমাদের হচ্ছে যে একটি মুদ্রা দুইবার নিক্ষেপে নমুনা বিন্দু, যেটা নমুনা বিন্দু অলরেডি আমাদের বের করা আছে, তখন জাস্ট লিখবা তুমি বি হচ্ছে বিপরীত পিঠ ওঠার সম্ভাবনা, ঠিক আছে। বিপরীত পিঠ
ওঠার ঘটনা, ঠিক আছে, বিপরীত পিট। দেন আমি হচ্ছে যে এখন একটু শর্টলি করে যাব, যেহেতু ভিডিও আমাদের লং করার ইচ্ছা নেই, তো শর্টলি হচ্ছে যে আমি একটু টেনে যাই। বিপরীত পিট, এখন এখানে দেখো আমাদের যে নমুনা ক্ষেত্রটা আছে, নমুনা ক্ষেত্রের মধ্যে আমাদের বিপরীত পিট কোনটা কোনটা আছে? বিপরীত পিট আছে আমাদের এই যে বিপরীত পিট আছে এইচটি আর টিএইচ, তাই না? তো এখানে আমরা তারপরে দিব যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে যে এইচটি দেন আমাদের টিএইচ, তাই না? তো আমাদের কি লাগবে এখান থেকে? এটা দুইটা, তাই না? তো নাম্বার অফ বি আমাদের লাগবে। তো নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। দেন আমরা এখানে ওই যে সেম আমরা এখানে যে কাজটা করছিলাম, যে এখানে লিখে দিব জাস্ট বিপরীত পিট ওঠার সম্ভাবনা, probability of b is equal to number of b by number of s, then 2/4 1/2 আনসার আমাদের হয়ে গেছে। বুঝতে পারছো? এমনি হচ্ছে আমাদের মেইনলি মুদ্রার ক্ষেত্রে বা প্রবাবিলিটির ম্যাথগুলো হয়। আমাদের এখানে একটা আছে দুইটি মাথা ওঠার সম্ভাবনা। এখন দেখো এখানে দুইটি মাথা আমাদের কোন জায়গায় আছে? শুধু এইচ, এটাই হচ্ছে যে দুইটা মাথা আমাদের, আর কোনো জায়গায় দুইটা মাথা আছে নাই। তো তখন আমরা এইটাকে হচ্ছে যে সি দিয়ে করব, সি দিয়ে আমরা লিখবো দুইটি মাথা ওঠার সম্ভাবনা। দেন আমরা সি ইজ ইকুয়াল টু লিখবো, সি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ। তো সি এর হচ্ছে যে আমাদের কয়টা, মানে নাম্বার অফ সি কত? নাম্বার অফ সি হচ্ছে 1। দেন আমরা এখানে লিখবো যে প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ সি বাই নাম্বার অফ probability of c is equal to number of c by number of s। দেন এখানে আমরা লিখবো 1/4, তাহলে আমাদের আনসারটা হবে 1/4। ঠিক আছে, এমনি হচ্ছে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হয়। তো এটা একেবারে ইজি একটা ম্যাথ। দেন আচ্ছা, ইজি বলতে এখন আমরা ইজিতেই থাকি। দেন আমি হচ্ছে যে একটু করে একটু কঠিনের দিকে যাব। দ্বিতীয়ত আমরা আসি আমাদের ছক্কার ম্যাথের ক্ষেত্রে। ছক্কার ম্যাথগুলো কীভাবে করতে হয়? এখানে বলছে একটি ছক্কা একবার নিক্ষেপে। এখন দেখো, একটি ছক্কা একবার নিক্ষেপে আমাদের হচ্ছে যে জোড় 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি একটু ফাস্ট টেনে যাই, এই জন্য আমি শর্টলি ম্যাথটা করে যাচ্ছি। বাট তোমরা এক্সামে আনসার করতে হলে একেবারে যত ফর্মালিটিস মেনটেন করা আছে সবগুলো মেনটেন করে যাও, যে একটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র ইজ ইকুয়াল টু, দেন হচ্ছে যে আমাদের দিতে হবে এস। নমুনা ক্ষেত্র এস ইজ ইকুয়াল টু, আমাদের দেখো একটা ছক্কা তুমি নিক্ষেপ করলে তোমাদের নমুনা ক্ষেত্রের মধ্যে কী থাকবে? 1 2 3 4 5 6, তাই না? দেন আমাদের এখানে কয়টা সংখ্যা আছে? তো নাম্বার অফ এসটা আমরা বের করি, নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, ক্লিয়ার? দেন এখানে আমরা জোড় সংখ্যা, এটার সম্ভাবনা নির্ণয় করতে বলছি। তো আমরা এখানে লিখব এ হচ্ছে আমাদের জোড় সংখ্যা হওয়ার ঘটনা। ঠিক আছে, এ হচ্ছে জোড় সংখ্যা। তো এ ইজ ইকুয়াল টু, আমাদের এখানে কি কি জোড় সংখ্যা আছে তোমরা দেখো। এখানে হচ্ছে যে এস এর মধ্যে আমাদের 2 আছে, 4 আছে, 6 আছে, তাই না? তো আমরা এখানে এটা লিখবো 2 4 6। দেন নাম্বার অফ এতে আমাদের এখানে কয়টা মান আছে? 3টা মান, তাই না? দেন এবার ওই যে সেম আমরা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তো এখানে 3/6, এবার 1/2 লিখতে পারো, বা 3/6 এর মধ্যে তুমি আনসারটা ক্লোজ করে দিতে পারো। এটা হচ্ছে তোমাদের আনসার। দেন আমাদের এখানে আরেকটা বলছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা কী বিভাজ্য হবে? 3 বিভাজ্য হবে, 6 বিভাজ্য হবে, তাই না? এই দুইটা। তো নাম্বার অফ আমাদের বি থাকবে কত? নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 2 থাকবে। দেন প্রবাবিলিটি অফ বি আমরা বের করতে গেলে 2/6 বা 1/3, আমরা আনসার আমাদের এমনি হয়ে যাবে, তাই না? একেবারে ইজি ম্যাথ। তো এবার আমরা একটু কঠিনের দিকে যাই। কঠিনের দিকে যাইতে আমরা যেই জিনিসটা আমাদের সামনে পড়বে, এই জিনিসটা আসো 3 নাম্বার, যে দুইটি মুদ্রা এবং একটি ছক্কা একত্রে নিক্ষেপ। এখন দেখো তুমি, দুইটি মুদ্রা, তার মানে আমরা দুইটি মুদ্রা যদি আমরা একসাথে নিক্ষেপ করি, আমাদের কি কি মান থাকতে পারে? এইচ টি টি এইচ টি টি। আমরা এখানে চাইলে আলাদা আলাদাভাবে লিখতে পারি, যে আচ্ছা এখানে আগে একটু লিখে দেন, এখানে আমাদের ছক্কা বলছে না, ছক্কা 1 2 3 4 5 6, তাই না? এই জিনিসটা আমাদের গুণ দিতে হবে নমুনা ক্ষেত্র, এই যে নমুনা ক্ষেত্র এসটা বের করতে হলে। তো আমরা চাইলে এখানে আমি এটা একবারে করে দিছি, নাহলে তুমি হচ্ছে যে দুইটা মুদ্রা যেহেতু, তো চাইলে এইটার জায়গায় তুমি এমনও লিখতে পারতা যে এইচ টি ইন্টু এইচ টি, তারপরে আবার ইন্টু দিয়ে দেন 1 2 3 4 5 6, এমনিও তুমি চাইলে করতে পারতা। বাট আমি শর্টলি করে দিছি একবারে, যে এইচ টি টি এইচ টি, কারণ এটার গুণ করলে এটাই তো মান আসবে। দেন আমি হচ্ছে যে এটার সাথে এটা গুণ করে দিলাম। তো আমাদের নমুনা ক্ষেত্রটা আমাদের এখানে দেখাই দিতে হবে। তো এস ইজ ইকুয়াল টু
তো একটু তোমরা হচ্ছে যে এখানে উল্টাপাল্টা করে করিও না, উল্টাপাল্টা করে করলে তোমরা হচ্ছে একটু মানে সব উল্টাপাল্টা করে ফেলতে পারো আর কি, কিছু মিস যেতে পারে, বাদ যেতে পারে। তো বাদ পড়লে তো তোমার নমুনা ক্ষেত্রের মধ্যে সমস্যা থাকা মানে পুরো ম্যাথটাই তোমাদের সমস্যা হবে। তো এই জায়গার মধ্যে তুমি যে এই জিনিসটা ফলো করতে পারো, এখানে যেহেতু 4টা আছে আর এখানে 6টা, তো এই জিনিসটা করবা যে ফার্স্টে এইচ 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 টি টি এইচ টি টি, দেন এবার কী করবা, HH1 HH2 HH3, লাইন বাই লাইন আর কি সবগুলো রাখবা, HH4 HH5 HH6, সরি এটা শেষ হয়নি, কমা দেবা, দেন HT1 এটা HH7 এটা T হবে, দেন HT5 HT6, দেন আমাদের TH1 TH2 HT1 HT2, সরি আমি এখানে একটু ভুল করে ফেলছি, এটাও করতে হবে। তো এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র, তাই না? আমাদের নমুনা ক্ষেত্রটা রেডি হয়ে গেছে। তো আমি ঘরগুলো এমনি করছি কারণ তাহলে তোমাদের হচ্ছে লাইন বাই লাইন সিরিয়ালাইজ থাকলেও তোমাদের আর বুঝতে কষ্ট হবে না, ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে মুদ্রায় বিপরীত পিঠ, আচ্ছা এখানে একটু বানান ভুল আছে, মুদ্রায় বিপরীত পিঠ এবং ছক্কায় জোড় সংখ্যা। তো বিপরীত পিঠ, বিপরীত পিঠ বলতে এখানে কি বোঝায়? তো তোমরা হচ্ছে যে লিখতে হলে একটু যখন কোশ্চেনগুলো এক্সামে আনসার করবা তখন তো তোমাদের ফর্মালিটিস মেনটেন করে সব কিছুই আনসার করতে হবে। তো এ লিখবা, এ হচ্ছে যে তোমার মুদ্রায় বিপরীত পিঠ এবং ছক্কায় জোড় সংখ্যা হওয়ার ঘটনা, ঠিক আছে? এটা লেখার পর দেন তোমাদের যেটা করতে হবে, এ ইজ ইকুয়াল টু, এখন বিপরীত পিঠ কী কী আছে? বিপরীত পিঠ হচ্ছে যে HT আর হচ্ছে যে TH, তাই না? দেন বিপরীত পিঠ আর হচ্ছে যে জোড় সংখ্যা, বিপরীত পিঠ এবং জোড় সংখ্যা। তো এখানে জোড় সংখ্যা কী কী আছে? বিপরীত পিঠ তো আমরা পাইছি, তাই না? এই যে TH আর HT, তো এটার মধ্যে জোড় সংখ্যা আছে এই দুইটা, এই দুইটা আর এই দুইটা, তাই না? তো তখন হচ্ছে যে এইগুলো এখানে এখানে লিখবা, লেখার পর এখানে সংখ্যা কয়টা আছে? তো 1 2 3 4 5 6, তো নাম্বার অফ A ইজ ইকুয়াল টু 6, তাই না? আমাদের এই জিনিসটা বেড়ে গেছে। আচ্ছা এইখানে আমাদের এই নাম্বার অফ এস তো আমরা বের করি নাই, সরি না, নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু এখানে কয়টা আছে 4 আর এখানে 6, তাহলে 24, তাই না? তো আমাদের এবার যেটা বের করতে হবে, আমাদের সম্ভাবনা বের করতে বলছে। তো এবার আমরা লিখব প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। এখন নাম্বার অফ এর মানে আমাদের এখানে আছে কত 6, আর নিচে আমরা নাম্বার অফ এস পাইছি কত 24, তো আনসার এটা। আর চাইলে তোমরা একটু ভেঙেও লিখতে পারো যে 1/4, যেহেতু 4 6 24, ঠিক আছে? তো এমনি হচ্ছে যে তোমাদের ম্যাথটা তুমি করছো। তো দেখো একটা কিছু দেখো কি, তোমাদের কিন্তু বেস যে আমাদের সূত্রটা ওইটা হচ্ছে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, ঠিক আছে? দেন আমাদের যে ম্যাথগুলো করতে হইতেছে এখানে, যে জাস্ট প্রত্যেকটা ঘটনার একটা একটা করে আমরা বের করতেছি। তো এখানে দেখো মুদ্রায় একই পিঠ, তো একই পিঠ বললে আর জোড় সংখ্যা, তাহলে সেম ম্যাথ, জাস্ট আমরা হচ্ছে যে যদি আমরা এখানে বলি যে বিজোড় সংখ্যা ধরো, মুদ্রায় একই পিঠ এবং বিজোড় সংখ্যা, তাহলে আমরা এই যে একই পিঠ আছে HH আর নিচে হচ্ছে যে এই যে TT, ঠিক আছে? তো এইগুলোর মধ্যে থেকে আমরা বিজোড় সংখ্যাগুলো নিব। তাহলে বিজোড় সংখ্যা কী কী আছে? যে HH1 আর TT1, HH3 TT3, HH5 TT5, দেন তারপরে আমরা এখানেও সেম 6টা আসবে, তারপর নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস, এখানে 6/24 হচ্ছে যে আমাদের আনসারটা আসবে। দেন এখানে সেমভাবে এখানে মুদ্রায় উল্টো পিঠ, মুদ্রায় এবং 3 দ্বারা বিভাজ্য, তো 3 দ্বারা উল্টো পিঠ আর 3 দ্বারা বিভাজ্য, এই জিনিসটা আমরা হচ্ছে বের করে নমুনা ক্ষেত্র থেকে এটা বের করে দেন আমরা হচ্ছে যে প্রবাবিলিটিটা বের করে ফেলবো। তো একেবারে ইজি ম্যাথ, আমি আর না করি এখানে। দেন আমরা পরের ম্যাথটায় যাই। আমাদের এখানে আছে এই যে একটি বাক্সে বলের ম্যাথ। তো বলের ম্যাথে তোমাদের হচ্ছে একটু নমুনা ক্ষেত্র নিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে, নমুনা ক্ষেত্রে এখানে ডিরেক্ট বের করা যায় না, তো এই জন্য একটু সমস্যায় পড়তে হতে পারে, বাট এখানে ইজি ম্যাথ, তো আমি শিখাই দেবো, সমস্যা নাই।
এখানে আমরা মেনলি এসে ওই যে আমরা এখানে একটা সূত্র ইউজ করছি এনসিআর এর সূত্র, এই এনসিআর এর সূত্রটা আমরা ইউজ করবো। এখন এনসিআর এর এখানে যদি আমি সূত্রটা লিখে দিছি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। বাট এই জিনিসটা হচ্ছে যে তোমার অনেক মানে টাইম কনজিউমিং হয়ে যায়, বা এখানে তুমি বসে বসে বের করাচ্ছে। জাস্ট এনসিআর এর একটা হচ্ছে তোমার ক্যালকুলেটার হ্যাক্স আছে, ক্যালকুলেটার হ্যাক্স না, এটা জাস্ট ক্যালকুলেটারে আর কি এটার একটা মান বের করার সিস্টেম আছে। তোমার যে ক্যালকুলেটারে ভাগের যে ইয়া আছে কিটা আছে, এইটার মধ্যে তুমি যে শিফট ইউজ করো তাহলে এনসিআর এর ইয়াটা আসে, বুঝছো। তো ধরো তুমি 10C2 এটা ইউজ করবা, তাহলে আগে ফার্স্টে 10 লিখবা, দেন হচ্ছে যে শিফট দিবা, শিফট দিয়ে ভাগ ইয়াটা ক্লিক করবা, দেন হচ্ছে যে 10C চলে আসবে, 10-এর এখানে সি চলে আসবে, দেন তারপর 2 লিখবা, 2 লিখে দেন সমান সমান দিবা, তোমার হচ্ছে আনসারটা চলে আসবে, ঠিক আছে, এরকম আর কি। তো আমরা এখন ম্যাথে চলে যাই, আমাদের যে বলের ম্যাথে আমরা চলে যাই। আমি একটু ফাস্ট যাইতেছি, তোমরা পারলে একটু স্লো করে দেখিও, যদি তোমাদের একটু পড়তে মানে ক্লাসটা করতে একটু যদি সমস্যা হয় তাহলে পারলে একটু স্লো করে নিতে পারো। তো এখন আমাদের হচ্ছে যে বলের ম্যাথ করতে গেলে আমাদের প্রথমে যেটা করা লাগে মোট বল সংখ্যা হচ্ছে যে নির্ণয় করা লাগে। ফার্স্টে তোমরা লিখবা যে মোট বল সংখ্যা, এখানে আমাদের লাল আছে 3টি, লাল 3টি, সাদা 5টি, দেন নীল 4টি। তারপরে আমরা লিখব মোট আছে এখানে কয়টি, 12টি, তাই না। তাহলে আমি ইংলিশ বাংলা মিক্স করে বলছি, আচ্ছা 12টি আমাদের এখানে বল আছে, ঠিক আছে। তো আমাদের এই জায়গা থেকে আমরা ওই যে নমুনা ক্ষেত্রটা বের করব, ঠিক আছে। আমাদের এই 12টা বল থেকে আমাদের এখানে মোট আছে 12টা বল, ঠিক আছে। আর আমাদের কোশ্চেনে একটা কথা এখানে উল্লেখ আছে, হ্যাঁ দেখো, দৈবভাবে 3টি বল তোলা হলে, তার মানে আমরা এখানে যতগুলা ম্যাথ করব সবগুলোর মধ্যে আমরা হচ্ছে যে 3টা বল উত্তোলন করব, ঠিক আছে। 3টি বল আমরা তুললে তারপরে হচ্ছে যে বাকি যে ঘটনাগুলো ঘটবে ওই ঘটনাগুলো হচ্ছে যে আমরা কাজগুলো করব। তো এখন নমুনা ক্ষেত্রটা তো আমাদের ইয়া করতে হবে, তাই না। তো এখানে আলাদাভাবে নমুনা ক্ষেত্রটা ইয়া করা যায় না, নমুনা বিন্দু আমরা বের করি আর কি, নমুনা বিন্দু কয়টা আছে। তো নাম্বার অফ এস আমরা বের করব, নাম্বার অফ এস বের করতে হচ্ছে যে এনসিআর এর সূত্রটা ইউজ করা হয়, এনসিআর। তো এখানে আমাদের এন যেটা, এন হচ্ছে যে আমাদের মোট বল সংখ্যা, ঠিক আছে। মোট বল সংখ্যা হচ্ছে যে আমাদের এন। তো এন এখানে কত আছে, 12, 12 লিখছি আমরা, 12C। দেন হচ্ছে যে আমরা এখানে কয়টি বল উত্তোলন করবো প্রত্যেকটা ম্যাথে, 3টি বল, তাহলে 12C3। তারপর আমরা ক্যালকুলেটার একটু যদি ইয়া করি, এইটা মেবি হচ্ছে যে তোমার 220 আসবে, 12C3, হ্যাঁ 220 আসলে দেন আমরা যে কাজটা আমাদের করতে হবে, একটু ওয়েট করো, হ্যাঁ ঠিক আছে, আমাদের 220, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে আমরা নমুনা নাম্বার অফ এস পেয়ে গেছি, এবার আমরা প্রত্যেকটা ম্যাথটা করবো, ঠিক আছে। এখন 2টি নীল বল উঠার সম্ভাবনা, মানে 3টা বলের মধ্যে ধরো আমরা তো প্রত্যেকটা ম্যাথের মধ্যে 3টা বল উত্তোলন করবো, তাই না। 3টি বল তুললে আমাদের হচ্ছে যে 2টি নীল হওয়ার সম্ভাবনা কত হবে। তো আমরা এখানে সেমভাবে ওই জিনিসটাই আনবো, যে এ হচ্ছে যে 2টি নীল বল উঠার ঘটনা, দুইটি নীল বল উঠার ঘটনা, তাই না, 2টি নীল বল উঠার ঘটনা। এখন নাম্বার অফ এ আমরা লিখবো, এখানে দেখো তুমি একটা কিছু, আমাদের এখানে আগে দেখো নীল বল কয়টা আছে, নীল বল 4টা না। এখন আমরা কি বলছিলাম, এন এর মান সবসময় মোট বল সংখ্যা হয়, এখন নীল নিয়ে যেহেতু কাজ, তখন আমরা এখন লিখবো যে নীল বল যে এই যে 4C2, মানে আমরা 2টা বল হচ্ছে যে আমাদের নীল হবে, ঠিক আছে। 2টি বল এই 4টা বল থেকে হবে, এটা বোঝানোর জন্য 4C2 লেখা হয়েছে, ঠিক আছে। দেন আমাদের আরও একটা বলও তো উঠবে, তাই না। দেন আমরা এখানে ইন্টু দিব, এখানে C1 দিব, ঠিক আছে। এবার কয়টা বল থেকে, বাকি যে আমাদের সাদা বল আর লাল বল আছে, তাই না। এখানে কয়টা আছে, এই 3টা এবং 5টা, 8টা, এই 8টা থেকে আমাদের একটা বল উঠবে, তাহলে 8C1। এখানে তোমরা বুঝতে পারছো যে আমাদের কোশ্চেনের মধ্যে আছে আমাদের 2টি নীল বল উঠার ঘটনা, তার মানে আমাদের 2টা বল অবশ্যই এই 4টা বল থেকে উঠতে হবে। এই যে 4টা যে নীল বল আছে, এই 4টা নীল বল থেকে আমাদের তোমাদের হচ্ছে যে উঠতে হবে,
এই যে 2টা বল উঠতে হবে, আর বাকি একটা বল যেখান থেকে উঠুক, মানে বাকি যে বলগুলো আছে ওইগুলোর থেকে উঠতে হবে। তো এই জন্য আমরা ইনটু বাকি যে বল 8টা বল আছে ওই 8টা বল থেকে আমাদের একটা বল উত্তোলন করছি, এরকম ছিল। তো এরকম ঘটনা হওয়ার সম্ভাবনা কত হবে? তো এই জিনিসটা তারপর আমরা বের করবো যে 4C2 এর মান হচ্ছে ক্যালকুলেটার ইউজ করলে তোমার 6 আসবে, 6 ইন্টু হচ্ছে যে তোমার 8C1 এর মান 8 আসবে, দেন 6 ইন্টু 8 48 আসবে, ঠিক আছে। দেন আমাদের নাম্বার অফ এ আছে, নাম্বার অফ এসও আমরা বের করছি। দেন আমরা যখন প্রবাবিলিটি অফ এ বের করতে যাব সেই ঘুরে ফিরে আমাদের সেম সূত্রটা, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তো নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস হচ্ছে যে আমাদের 48 বাই 220, ঠিক আছে। দেন আমাদের এই চাইলে তোমরা এটাকে আরও ভেঙে লিখতে পারো, না ভাঙলেও সমস্যা নেই, আনসার এখানে লিখে দিলে হয়ে যাবে, তোমাদের আনসার হয়ে গেছে। তো এটা ছিল এ। দেন আমরা ধরো 3টি সাদা ওঠার সম্ভাবনা, আমরা 3টি বল তুলতেছি, ধরো এখানে আমরা বি হচ্ছে যে 3টি সাদা ওঠার সম্ভাবনা, ঠিক আছে। তো 3টি নাম্বার অফ বিটা আমরা বের করি, আমি একটু এখন শর্টলি করে যাচ্ছি। নাম্বার অফ বি, ঠিক আছে। নাম্বার অফ বি বের করতে গেলে আমাদের এখানে কি আসতেছে, যে আমরা তো 3টি বল উত্তোলন করবো, তাই না। তো এনসিআর এর মধ্যে 3টি বলই হচ্ছে যে তোমার বলে দিছে যে সাদা হইতে হবে। তো সাদা আমরা জানি এখানে কয়টা বল আছে, 5টি বল না। তো 5টি বল 5C3, 5C3। তো আমাদের 3টা বলের মধ্যে 3টা বলই সাদা হইতে হবে, এটা তো অলরেডি, এখানে তার এক্সট্রা কোনো কিছু নাই, তো জন্য 5C3। তো 5C3 এর মান এখানে আমাদের কত আসবে, 10। তারপরে আমরা জাস্ট এবার প্রবাবিলিটি যখন বের করবো, সরি প্রবাবিলিটি অফ বি হচ্ছে যে 10/20, 220, আনসার এটাই। আমরা চাইলে এখানে ভেঙে লিখতে পারবো, না ভাঙলেও সমস্যা নেই। তোমাদের যেই জিনিসটা তোমরা একটু প্যারা খাবা সেটা হচ্ছে যে ভিন্ন রং আর হচ্ছে যে একই রং, এই দুইটার ক্ষেত্রে। এখন ভিন্ন রং, এখানে আমি আসি, দেখো, আচ্ছা আমি বাকি ম্যাথগুলো মুছে ফেলি। আচ্ছা আমাদের এখানে চাইছে ভিন্ন রং আর একই রং। এখন ধরো আমি সি ধরলাম ভিন্ন রং, ঠিক আছে, বলগুলোর মধ্যে ভিন্ন রং উঠার ঘটনা। আচ্ছা শর্টলি লিখতেছি বা একটু ফাস্ট যাচ্ছি আর কি। তো ভিন্ন রং, এখন দেখো এন সি, সরি নাম্বার অফ সি, আমার একটু মাথা উল্টা পাল্টা হয়ে গেছে। নাম্বার অফ সি ইজ ইকুয়াল টু, দেখো 3টি বল আমরা উত্তোলন করব, 3টি বলের মধ্যে একটা হবে লাল থেকে, একটা হবে সাদা থেকে, একটা হবে নীল থেকে। তো তখন তুমি কি করতে হবে, যে 3টি বল যদি উত্তোলন করবা, তো 3টি বলের মধ্যে 3টা ডিফারেন্ট, তার মানে আমরা একটি বল উঠতে হবে লাল থেকে, তাহলে 3C1 ইন্টু 5C1, একটি সাদা থেকে আমরা উত্তোলন করছি, আরেকটা উঠবে ইন্টু 4C1। আমাদের 3টি বল হয়ে গেছে না, একটা হচ্ছে যে আমরা সাদা থেকে নিছি, একটা নীল থেকে নিছি, একটা লাল থেকে নিছি। তো আমাদের 3টা ডিফারেন্ট কালার হয়ে গেছে। দেন এগুলোর আমরা মানগুলো লিখবো 354, এখানে হচ্ছে যে 60, ঠিক আছে। দেন আমরা যখন প্রবাবিলিটি বের করবো, প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 60/220, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো যে তোমাদের, আমাদের তো একটা, আমাদের হচ্ছে যে 3টা বল আমরা উত্তোলন করবো, 3টাই ডিফারেন্ট বল হবে, তাই না। তো জন্য একটা বল আমরা লাল থেকে উত্তোলন করছি, একটা বল আমরা সাদা থেকে উত্তোলন করছি, আরেকটা বল আমরা নীল থেকে উত্তোলন করছি, 4C1। দেন আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করে আনসারগুলো বসাই দিছি। এখন এবার আমরা আসি একই রঙের ক্ষেত্রে। একই রঙের ক্ষেত্রে একটু প্যারা খাবা, সেটা হচ্ছে যে প্যারা না, এটা হচ্ছে যে দেখো ডি ধরো হচ্ছে যে আমাদের একই রং। এখন একই রং বলতে কি, আমরা যদি 3টা বলই উত্তোলন করবে, এই 3টা বলই হচ্ছে যে একই রং হইতে হবে। এখন একই রং বলতে আমাদের তো এখানে 3 রকমের রং আছে, তো 3 রকমের রং এখানে এবার নাম্বার অফ ডি আমরা যখন বের করব তখন আমরা লিখব, আমাদের প্রথমত লাল আছে 3C3। এখন আমাদের তো বাকি রঙগুলোও রয়ে গেছে, আমাদের এখানে তো বলে নাই যে 3টা রঙই হচ্ছে যে লাল হতে হবে। আমরা হচ্ছে যে আমাদের 3টা রঙই হয় লাল হবে, 3টা বলই হয় তোমার হচ্ছে যে সাদা হবে, 3টা বলই না হয় নীল হবে, তাই না, এমন করে বলে দিয়েছে। তো আমরা এখানে ইউজ করব প্লাস, আমাদের এখানে এই প্লাসটা বলতে অথবা বোঝানো হয়, ঠিক আছে। তো আমরা 3টা বলই হয় হচ্ছে যে লাল হবে, তারপরে অথবা 3টা বলই হচ্ছে যে তোমার নীল হবে, অথবা 3টি বলই তোমার সাদা হবে। এবার ক্যালকুলেশনগুলো আমরা করে নেব। ক্যালকুলেশন করলে এখানে আসবে 1, দেন হচ্ছে যে 4, দেন হচ্ছে যে 10, 15। দেন আমরা যখন প্রবাবিলিটি করব, প্রবাবিলিটি করতে গেলে আমাদের নাম্বার অফ, সরি এটা তো ডি, নাম্বার অফ ডি বাই নাম্বার অফ এস, দেন আমাদের আনসার 15/220।
আমাদের আনসার হয়ে গেছে। একেবারে ইজি না? তোমরা জাস্ট এখানে কাউন্ট করবা, কাউন্ট করে দেন নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, প্রবাবিলিটি যেখানে যাবা যে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস, এই জিনিসটা। দেন আমাদের এখানে বলছে যে কমপক্ষে 2টি লাল, কমপক্ষে 2টি লাল। এখন এই জিনিসটা বলতে এখানে কি বোঝায় দেখো, আমি একটু মুছে ফেলি। কমপক্ষে 2টি লাল, কমপক্ষে 2টি লাল বলতে কি বোঝায়, হয় তোমার 3টি বলের মধ্যে 2টি লাল হবে, বাকিটা হচ্ছে যে সরি লাল এখানে 3 আছে, তো আমরা নাম্বার অফ এখানে ই ধরি, লাল বল আমাদের কয়টি আছে 3 না, 3C, কমপক্ষে 2টি লাল বলছে, তাহলে 3C আমরা 2 লিখছি ইন্টু, আর হচ্ছে যে একটা বল বাকি, তাই না, আমাদের 2টা বল লাল হবে কমপক্ষে, আর বাকি 8টা থেকে হচ্ছে যে বাকি বলগুলো আসবে, তো 8টা থেকে বাকি বল আসলে আমাদের তো বাকি বল আছে 8টা, 8C1 লিখছি আমরা, তাই না। আচ্ছা সরি, আমাদের 12 হলে 3, সরি আমাদের এখানে 9 হবে, হ্যাঁ। তো আমাদের বাকি যে 9টা বল আছে, আমাদের মোট বল কত, 3 5 4, তাহলে 12টা না, তো 12টার মধ্যে আমরা 3টা নিছি হচ্ছে যে 2টা নিছি এই 3টা থেকে, আর বাকি 9টা থেকে আমাদের বাকিগুলো আসবে, বাকি 9টা থেকে আমাদের হচ্ছে যে কি জানি যে 9, যে সরি আমাদের হচ্ছে যে বাকি একটা নিছি। এখন কমপক্ষে এটা, বা আমাদের যদি এই 3টা বলই যদি লাল হয়, তাহলে তো সেটা এই কমপক্ষে 2টি লালের সূত্রের মধ্যে পড়ে না, আমাদের যে জিনিসটা চাইছে। তো তখন আমরা এখানে একটা অথবা আনবো, একটা প্লাস দিব, প্লাস দিয়ে 3C3, জিনিসটা কি তোমরা মাথায় ঢুকছে কিনা আগে আমি বলি। দেখো কমপক্ষে 2টি লাল, তাহলে আমরা এটা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে যে আমাদের 3টাই লাল হলেও তো এখানে 3টা বলই ধরো লাল উঠছে, তখন তো এই জিনিসটাও তো তোমার কমপক্ষে 2টি লালের মধ্যে পড়ে না, মানে কমপক্ষে 2টি লাল এবং পরেরটাও লাল, তো এইটাও তো তোমার কমপক্ষে 2টি লালের মধ্যেই পড়ে। দেন আরেকটা হচ্ছে যে হয় 2টা বল হচ্ছে যে লাল হবে, আর আরেকটা হচ্ছে যে বাকি যে 9টা বল আছে, আরেকটা হয় সাদা হবে বা হচ্ছে যে নীল হবে, তাই না। তো 5 আর 4 9, এই 9 থেকে আমরা একটা বল নিছি, আর বাকি 3টা থেকে হচ্ছে যে মানে লাল 3টা থেকে আমরা 2টা বল নিছি। তো এমনি যদি আসে তাহলে তোমরা এমনি কাউন্ট করে আনসারগুলো লিখতে হবে, তো অথবা এখানে আমরা আনলাম, ঠিক আছে। দেন আমরা ম্যাথগুলো করতে গেলে যে 3C2 এটা হচ্ছে যেটার মান হচ্ছে 27, আর 9C1 ইজ ইকুয়াল টু 9C1 তো 9 হওয়ার কথা না, আমি একটু কাউন্ট করে দেখি। 3C2 এটা হচ্ছে 3C2 ইজ ইকুয়াল টু হচ্ছে যে সরি 3C2 ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার 3 হবে ইন্টু 9C, 9C1 ইজ ইকুয়াল টু 9 হবে, দেন প্লাস 3C3 ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার 3C3 ইজ ইকুয়াল টু 1, তাহলে 3 নং হচ্ছে যে তোমার 27 প্লাস 1 ইজ ইকুয়াল টু 28, ঠিক আছে। তো নাম্বার অফ ই তোমার পেয়ে গেছো 28, দেন আমরা এবার প্রবাবিলিটি সেম আবার কাহিনী না, প্রবাবিলিটি অফ ই ইজ ইকুয়াল টু নাম্বার অফ ই বাই নাম্বার অফ এস, তাই না। দেন এখানে কত 28/220, এটা হচ্ছে আমাদের আনসার। দেন বড় জোর একটি নীল, এটাতে আসি আমরা, বড় জোর একটি নীল। তো বড় জোর একটি নীল বলতে কি বোঝায় আগে আমরা একটু এটা বুঝাই। বড় জোর একটি নীল হচ্ছে যে তোমার হাইয়েস্ট একটা নীল থাকতে পারবে, বুঝতে পারছো, বড় জোর একটি নীল মানে এই জিনিসটা বোঝায়। এখন আমাদের নীল আগে আমরা একটু দেখে নিই কয়টা, 4টা নীল বল আছে, ঠিক আছে। তো 4C1, আর হচ্ছে যে গুণ দিব আমরা, বাকি বল আছে কয়টা 8টা, 8C2, এটা মানে বড় জোর একটি নীল মানে হাইয়েস্ট আমার একটি নীল থাকতে পারবে। আর যদি আমরা আরেকভাবে বলি যে একটি নীলও থাকতে পারবে না, মানে হাইয়েস্ট একটি বল তুমি নীল নিলে নিছো, না নিলে নাই, তো এরকমও তো চাইলে আমরা লিখতে পারি, তাই না। তখন এইখানে আমরা অথবাটা আনবো, প্লাস 8C3, মানে 4টা বল, 3টা বলই হচ্ছে যে তোমার ওই যে 8টা বল আছে লাল এবং হচ্ছে যে সাদা, এটার থেকে তুমি নিছো, ঠিক আছে। তো এই জিনিসটা যখন করলাম 4C1 ইজ ইকুয়াল টু 4 হবে, গুণ 8C2, 8C2 এর মান হচ্ছে যে তোমার কত আসতেছে, 8C2 এর মান হচ্ছে যে একটু আমি কাউন্ট করে নিই, 8C2, 8C2 হচ্ছে যে তোমার 28, দেন প্লাস 8C3, 8C3 হচ্ছে যে 56। এখন আমরা আগে 4 × 28, এখানে 112 প্লাস 56 168 আসতেছে,
তোমার কি ক্যালকুলেশন ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে যে মেইনলি এই জিনিসটা তোমার একটু ক্যালকুলেট করে নিও। তো এই 4C1 মানে মেইনলি তুমি ইয়াটা তো বুঝছো তাই না? দেন যেটা আসবে, যে আনসারটা আসবে, ওই আনসারটা বাই হচ্ছে যে তোমার নাম্বার অফ এস। নাম্বার অফ এস আমাদের কত? এই আনসারটা হচ্ছে যে তোমার 220। ঠিক আছে, আমি একটু এখন টাইম যেহেতু ওয়েস্ট না হয়, তোমাদের ক্লাসটা যেন একটু লং না হয়, এই জন্য ওইটার চেষ্টায় আমি আর ক্যালকুলেট এখন আপাতত করলাম না, বাট তোমরা হচ্ছে ক্যালকুলেট করে সব ম্যাথ করবো। ঠিক আছে, এখন আমি আশা করি তোমার হচ্ছে যে পুরো ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমাদের মেবি একটা ইয়া বাকি আছে, সেটা হচ্ছে এই তো এখানে স্বাধীন ঘটনা ও বর্জনশীল অবর্জনশীল এই ম্যাথটা যদি জিজ্ঞেস করে। এখন এইটা আমি হচ্ছে যে তোমাদেরকে আর করাই না দেখে, এই যে তোমাদের আমরা এতক্ষণ যে সম্ভাবনাগুলো করলাম, তোমার একটা ম্যাথের মধ্যে ধরো হঠাৎ বলে দিল এ ও বি পরস্পর তোমার হচ্ছে যে স্বাধীন কিনা, এ ও বি যদি পরস্পর স্বাধীন কিনা, এখন তখন তুমি যে এই সূত্রটা ইউজ করবা। তোমরা তো জানো এটা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি সেট করছো তোমরা। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কমন, আমাদের যে এ এবং বি এর মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে, ওই এলিমেন্টগুলো আমরা এখানে ইউজ করব। এই এ ইন্টারসেকশন বি বের করার পর আমরা ফার্স্টে এ বের করব, দেন বি বের করব, দেন এ ইন্টারসেকশন বি বের করব, দেন আমরা এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করব। এখানে কি হবে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাই নাম্বার অফ এস। তো আমাদের যেটা বের হবে ওইটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, দেন আমরা এটা পাওয়ার পর আর কি আছে এখানে, প্রবাবিলিটি অফ এ বের করতে হবে, প্রবাবিলিটি অফ বি বের করতে হবে। এই দুইটা গুণ করা, প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি, এই দুইটা গুণ করে এটার মান যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সমান হয়, তখন তুমি লিখবা যে এ ও বি ঘটনা দুইটি পরস্পর স্বাধীন। আর যদি সমান না হয় তখন লিখবা ঘটনা দুইটি পরস্পর স্বাধীন নয়। ঠিক আছে, তো সমান হলে স্বাধীন লিখবা, সমান না হলে স্বাধীন লিখবা না। সেম গোজ ফর এই যে এই জায়গায় বর্জনশীল ঘটনা অবর্জনশীল ঘটনা। যদি বর্জনশীল ঘটনা জিজ্ঞেস করে তাহলে তোমরা এই মানটা বের করবা, এই মানটা আর এই মানটা বের করবা। এগুলো যদি দুইটা সমান হয় তাহলে বলবো পরস্পর বর্জনশীল ঘটনা, যদি সমান না হয় তাহলে বলবো বর্জনশীল ঘটনা নয়। সেম ক্ষেত্রে যে অবর্জনশীলের ক্ষেত্রেও সেম জিনিস। এখন আশা করি তোমরা এই পুরা ম্যাথ আমার স্ট্যাট ক্লাসটা বুঝতে পারছো। আমি অনেক ফাস্ট নিছি কারণ এখানে একটা কারণ আছে, আমি তোমাদের ক্লাসটা অলরেডি একবার রেকর্ড করছিলাম, বাট আমি হচ্ছে যে পুরো ক্লাসটা শেষ করার পর দেখলাম যে আমার রেকর্ডটা মানে তোমার স্ক্রিনটা আসেনি। তো ক্লাস হয়েছে বাট স্ক্রিনটা আসেনি, তো এই জন্য ডাবল রেকর্ডিং করা লাগছে, আবার রেকর্ড করা লাগছে নতুন করে। এই জন্য একটু ফাস্ট গেছি, প্লাস ক্লাসটাও আমি লং করতে চাইনি, এই জন্য ক্লাসটা হচ্ছে যে তোমার একটু ফাস্ট করে নিয়েছি। তোমরা যদি পারো, তোমরা হচ্ছে যে মানে একটু যদি প্যারা হয় তোমাদের দেখতে, তাহলে পারলে একটু ক্লাসটাকে একটু স্লো করে দেখিও, তাহলে তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে। তো আর তোমাদের যে কোনো ধরনের ম্যাথের যদি প্রবলেম হতে পারে, এখানে আমি কিন্তু পুরো এইচএসসিতে তোমাদের যা যা যে ধরনের ম্যাথ দরকার এইচএসসির জন্য সব ম্যাথ আমি কভার করে দিয়েছি। ঠিক আছে, যদি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকে এই প্রবাবিলিটি রিলেটেড চ্যাপ্টারের, তাহলে আমাদের এইচএসসি 25-এর জন্য একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো ওয়ান স্টেপ ক্লোজার টু এইচএসসি। তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নিবা। ওই গ্রুপের মধ্যে তোমাদের হচ্ছে যে যে আমাদের মেন্টররা আছে, আমাদের হচ্ছে যে ডিরেক্টররা আছে, যে কোনো টাইমে তোমাদের হচ্ছে যে কোনো ধরনের হেল্প করবে। যে কোনো চ্যাপ্টার বলতে আমরা নর্মালি হচ্ছে যে এক্সেল বেস তো তোমরা জানোই, আমরা নিয়ে কাজ করি, যে বিজনেস স্টাডিজের সাবজেক্টগুলো নিয়ে কাজ করি আর ইংলিশ নিয়ে কাজ করি। তো তাও যদি তোমাদের স্পেশালি কোনো সমস্যা থাকে তোমরা হচ্ছে যে জানাবো অবশ্যই ওই গ্রুপে। তোমাদের হচ্ছে যে ওই তো আমাদের মেন্টররা হচ্ছে যে ওইটার আনসার তোমাদের সলিউশনটা দিয়ে দিবে যে কোনো টাইমে যে কোনো সমস্যা। তো আর এমনি আমাদের হচ্ছে যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপটা জয়েন হয়ে নিতে পারো। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখতে পারো, কারণ আমাদের ফেসবুক পেজের মধ্যে সব ধরনের সব আপডেট দেওয়া হয়, এবং আমাদের হচ্ছে যে সব ধরনের ভিডিও, সব ধরনের মানে রেকর্ডেড ক্লাস, এবং হচ্ছে যে বিভিন্ন পোস্ট, বিভিন্ন হচ্ছে যে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, আমাদের নোটস এবং স্লাইড, এরকম অনেক কিছু আছে আমাদের পেজের মধ্যে। পেজ আর গ্রুপ, ফেসবুক গ্রুপ, এগুলোর মধ্যে আপডেট দেওয়া হয়। তো পেজে লাইক দিয়ে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপটায় হচ্ছে যে জয়েন হয়ে থাকতে পারো। যে কোনো ধরনের হেল্পে আমাদেরকে পাশে পাবা তোমাদের, ইনশাল্লাহ। আশা করি আমার আজকের ক্লাসটা বুঝতে পারছো। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ থাকার জন্য, এতক্ষণ আমার বকবক শোনার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।